লো আপা গো, কে রে কইতাছো? আপা কি কোন আপনি আমারে চিনতে পারতাছেন না? আমি তাজ তাজ। কোন তাজ? আপা আমি খেয়াঘাটের তাজ। এখন আর খেয়াঘাটের তাজ মা চিনি না। আপা এইটা কোনো কথা কইলেন? ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়। আপাই যখন দেশ সাইডে আমাকে কথা ভুইলা গিয়া পাংখা পাংখা কইরা উড়া যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আমি গান তাজ আফা হইছে, এখন বুঝছি। তুই আর গান গাইস না রে, আর গান গাইস না। তোরে কত মানা করছি সংসদে ইয়ে গান গাইস না। তুই গান গাও, হ্যাঁ মানুষ আমারে গালি দেয়। তোরে 1000 বার কইছি তুই সংসদে ইয়ে গান গাবি না, বনে জঙ্গলে রাস্তাঘাটে যে ইচ্ছে গাবি, সমস্যা নাই। না তুই তো হ্যাঁ হলি না, তুই সংসদে ইয়ে ফিরে একটা গান গাই আমার মন্ডারে গলায় লাবি আর 1 কোটি টাকার একটা বাজেট লইয়ে চলে যাবি। আপা গো এই কথাটা কইতে পারলেন আপা? আমি প্রতিবার সংসদে যাওয়ার 2 মাস আগে থেকে এক একটা নতুন নতুন গান বানাইতাম আপনার লেগা। আপনি এরমের থুইয়া কেমনে গেলেন আপা? অন্তত যাওয়ার আগে একটু কইতে তো পারতেন যে এমনি ওক বিদেশি গো হাত পাও ধরে কোন একটা কনসার্টে যাওয়ার লইগে অনুরোধ করতাম। অন্তত দেশ ছেড়ে তো পালাইতে পারতাম। তখন কি অবস্থা তোমাগো? আফা আর কইেন না, পোলা পাইনে জানালা দিয়ে কয় দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। রাত 3টা 4টা বাজে খালি এই গান গায়। আমার বাড়ির সামনে দিয়ে পোলা পাইন গেলেই কেমন যেন সোয়ে টিপ দেয়, ইশারায় ইশারায় ডাহে আফা। যাই হোক দেশে যখন আসো সাবধানে থাকো। আফা গো আপনি এটা কোনো কথা কইলেন আফা গো? আপা আপনি দেশে থাকতে আপনার চরণ তলে ঠাই চাইছি, এখন আপনার চরণ তলে একটু ঠাই দেন আপা। এগুলো বইলে কোনো লাভ নেই, এটা তো আর আমার বাপের দেশ না। আগে যা চাইছো দেওয়ার চেষ্টা করছি, এখন সম্ভব না। আপা গো এখন আমরা কি করবো একটু কইয়ে দেন। তোমরা আর কি করবা, বেশি বেশি তাহাজুদ পড়ো। আপা আপনি যে রকমের পোল্টি মারবে না গিয়ে কইতেন, আপনার এত তেল দিতাম না। এখন যে অন্য কারো দুয়ারে যাবো এই অবস্থাও তো নাই আফা। দেখো বিদেশি কোনো কনসার্ট টনসার্ট করতে পারো কিনা, তাইলে তো যাইবো। আফা আগে তো আমার ক্ষমতা দেয় বিভিন্ন দেশে রাত পদরে যাইতাম, এখন তার কেউ নিব না। এইটাও বড় কথা না, বড় কথা হইলো পিঠ বাজাই না। পিঠ বাজামু কেমনে, এই পড়তো গান গামু। হন এত পেশাল পারিস না, তোরে যা দিছি এটাই তো অনেক। ইয়ে নিয়ে এখন আল্লাহ বিল্লাহ কর। এই যে নৌকাইতে জাপ দিয়ে আমাকে নৌকো সহ ডুবাই দিলেন আফা। তোকে কারণে আমার দেড় সারা লাগছে, বেশি কথা কইস না। তোদের বেশি বাড়তে দিয়ে আজকে আমার এই অবস্থা হয়েছে, এই পরিণতি হয়েছে। আফা গো এরমে কইয়ে না, আমের ব্যাপারে যা জানি সব কিন্তু জনগণের কইয়ে দিমু। দিয়ে কইয়ে তো আমার কি এখন আর ক্ষমতাও লাগবো না কিছু না, দেড় সারে চলে এসেছি যা পারো কর। আফা এতদিন আমের দলে আসলাম, আমের কথা আর কইলাম না। কিন্তু আমের কাউয়া কিন্তু ঠিকই খোঁচা দিলে সব কয়ে দিব। আগেই কইছিলাম কাউয়ার আগে বাদ দেন, দিলেন না। কাউয়ার জায়গায় যদি আমারে দিতেন আজকে এই অবস্থা হইতো না। হ বুঝছি, কি যে কত দূর আমার উঁচু করে ধরছেন তা বুঝতে পারতাছি এখন। এই যে লুটুর পাটুর এগুলো কি আমি করছি? এগুলো তো তোরই কাম। তোরা সবগুলাই লুটুর পাটুর করে সব দোষ হয়েছে এখন আমার। আমারই দোষ তোকে এত লুটুর পাটুর করতে দেওয়া। আফারে আজকে এই কথা কইতাছেন, আমি জীবনেও কল্পনা করি নাই। আপনার এত সাপোর্ট করলাম, আপনার এত তেল দিলাম, আপনি এই বাঙ্গা তাজরে মনে রাখলেন না রে আফা। যাই হোক এখন তো এগুলো কয়ে লাভ নাই। আর দেখো বিদেশে কনসার্ট টনসার্ট করতে গিয়ে কারোর সাথে ভাবটা জমাইতে পারো কিনা, নিজের পিঠ নিচে বাঁচাও। যখন সব আন্দোলন শুরু হয়েছিল তখন যদি আইয়া 2 সাইডটা পাঙ্খা পাঙ্খা গান দিতা, তাহলে তার পোলা পানে এত উত্তেজিত হইতো না, গান শুনে নাইসা গাইয়া চলে যাইতো। কই তখন তার সারা শব্দ ছিল না, আর এখন পিঠ বাঁচানোর লেগে ফোন দিতাছ। ঠিকই কইছেন, তখন যদি বাইরে 2টা পাঙ্খা পাঙ্খা গানও গাইতাম তাহলে তো অন্তত পিঠটা বাঁচতো।